স্বৈরাচার পালিয়ে যাবার খবরে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে অধীর অপেক্ষার এই মুহূর্তে পৌঁছার অভিযাত্রা সহজ ছিল না। কত তরুণ, কত কিশোরের ক্ষত বিক্ষত লাশ, বুলেট বিঁধে থাকা শরীর, কত আতঙ্কের নির্ঘুম রাত শেষে এক ৫ আগস্ট। ছত্রিশ জুলাই খ্যাত এই দিনটিকে আশি আশি করছিল জুলাইয়ের শুরু থেকেই। শহরের দেয়ালে দেয়ালে বিপ্লবীদের ফেলে যাওয়া স্মৃতিতে যে তারিখ চিহ্নিত এক বিরাট পরিসমাপ্তির শুরু নামেই। ইট কাঠের দূষিত বাতাসের শহরে এক টুকরো অবসর খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আড্ডা খুনসুটির ছায়া ঘেরাই ক্যাম্পাস থেকেই আরেকবার আসলো ইতিহাসের বাক বদলের ডাক, এবং নিঃসন্দেহে এটা শুরু কোটা সংস্কার আন্দোলন নামেই। ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনে লিড দিচ্ছে বা তারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে আন্দোলন করছি তা না, যার যার মতো করে রাস্তায় নামছে। আমাদের তো 14 তারিখ পর্যন্ত এটা আন্দোলন ছিল শুধু কোটা নিয়ে। তো আমরা 14 তারিখের পরে যখন আমাদেরকে রাজাকার ট্যাগ দিল, রাজাকার ট্যাগ দেওয়ার পরে আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো যে আমরা কেন রাজাকার এখানে, আমরা তো যৌক্তিক আন্দোলন করছি। সত্যি কথা বলতে যে 15ই জুলাই তো আসলে আমরা আসলে এগুলো ভাবি নাই যে আমাদেরকে বাইরে থেকে মানুষ এনে আমাদের আহত করা হবে, আমাদের ভাই বোনেরা আমাদেরকে মারবে। তখন আমাদের মধ্যে একটা জিনিস ছিল যে লাশ যখন পড়ছে, আমাদের ভাই যখন মারাই গেছে, আমাদের ভাইরা যখন মারা গেছে, তখন তো এই আন্দোলন আসলে কোটা বিরোধী আন্দোলন আর থাকে না। যারা শহীদ হয়েছেন তাদেরকে কোটা বিরোধী আন্দোলনের জন্য শহীদ হয়েছেন বললে আমার মনে হয় শহীদদের অপমান করা হয়। শহীদরা আসলে যে কজের জন্য, যে নতুন বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, এটা বলা বেশি বেটার। মূলত এই জুলাই অভ্যুত্থান বিপুল আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে জনতার মনে। তারা এখন এই রাষ্ট্রের আমূল পরিবর্তন চায়। তারা আশা করেছিল স্বৈরাচার পতনের এই অভূতপূর্ব ঘটনা সেবা, রাজনীতি কিংবা সরকারে মানুষের অধিকারের পক্ষে একটা বড় পরিবর্তন আনবে, কিন্তু তার হয়েছে কতটা? কেসারের শেকড় থেকে শিখরে। আমি এখনো দেখাইতে পারি না, আমি শেষ আসেই বললাম আমার দুনিয়ার পেটে ব্যথা, 7 মাসের গর্ভবতী আমি। চলমান সরকার এটাকে নতুন বাংলাদেশ বলতেছে, কিন্তু আমি নাগরিক হিসাবে বলবো যে খুব বেশি প্রাপ্তি আমাদের নাই। সব খাতে পরিবর্তন আসে নাই, কিছু কিছু খাতে পরিবর্তন আসছে। এখনও সেই পাওয়ার নিয়ে যে মারামারি সেটা রয়ে গেছে। নতুন করে যে চাঁদাবাজির যে জায়গাটা শূন্যতা তৈরি হয়েছিল সেটা আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শুরুতে যতটা চিন্তা করেছিলাম যে অনেক বড় চেঞ্জ আসবে, তখন আন্দোলন শেষ হওয়ার পর আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন দল এর মধ্যে মতবিভেদ চলছে। একটা আশা তৈরি হয়েছিল, কিন্তু সে আশা পর্যন্ত হয়তো লোককে মানুষ বুঝতে পারেনি। আগে যেমন একটা মানুষ আতঙ্কের ভিতর থাকতো যে কোন সময় কি করে, কাক মারে কাক ধরে, এরকম ভয় নেই। আন্তর্জাতিক আদালতে এবং বিভিন্ন থানায় আমরা কেস দিলাম, এটার এখন শুধু তদন্ত হইতেছে, তদন্ত 1 বছরই তদন্ত, কোনো কিছু রেজাল্ট এখনো পাচ্ছি না। আমি মোহাম্মদ ইউনুস। এটা ঠিক, গণঅভ্যুত্থানের মতো একটা বড় পট পরিবর্তনের পর সব ক্ষেত্রে স্থিতিশীলতা আনা সহজ ব্যাপার নয়, এবং রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় রপ্তানি ও রিজার্ভ বাড়ানো, বিভিন্ন সরকারি সেবা ও প্রকল্পে অর্থ সাশ্রয় করা, অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরার মতো যেসব অন্তর্নিহিত নীতি সংক্রান্ত উদ্যোগ নিচ্ছে সরকার, সরাসরি তার সুফল এখনই জনগণ পাচ্ছে না। তবে দৃশ্যমান উদ্যোগের মধ্যে আছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পাল্টানো এবং গণহত্যার বিচার শুরু। উপভোগের জায়গা তো নয়, এটা আসলে দায়িত্বের জায়গা। জুলাই গণঅভ্যুত্থানের নায়ক এবং নবগঠিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি আবার সরকারেও ছিলেন, প্রশ্ন করেছিলাম অভ্যুত্থানের 1 বছরের মূল্যায়ন সম্পর্কে। বাস্তবতা ভিন্ন। একটা গণঅভ্যুত্থানের পরে 15-16 বছরের সব ময়লা সাফ করার দায়িত্ব একটা সরকারের 1 বছরের মধ্যে। তারপরেও তার রাজনৈতিক সমর্থন আসলে সেই অর্থে দলের সমর্থন নাই, একেবারে সাধারণ মানুষের সমর্থনে আছে। ফলে কিন্তু আমরা তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদেরও তো ছিল, সেটা সরকার বাস্তবায়ন জায়গা থেকে অনেক জায়গায় অপ্রাপ্তি রয়েছে বলে তো এটা আমরা স্বীকার করবো অবশ্যই।
বাস্তবতা হলো গণঅভ্যুত্থানের পর গেল 1 বছর ধরে পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব বেড়েই চলেছে এবং এ কারণে শঙ্কাও তৈরি হয়েছে কাঙ্ক্ষিত সংস্কার এবং নির্বাচন নিয়েও। এই বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম, তাহলে ভবিষ্যৎ কি? এই অভ্যুত্থানে মানুষ যেভাবে অকাতরে জীবন দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, এত কষ্ট লাগে, তারপরে যে পঙ্গু হয়ে পড়ে আছে, এদের প্রতি আমাদের একটা দায়িত্ব নাই? আমাদের দেশের লোকরা আসলে খুব, যারা এলিট, ভীষণ স্বার্থপর আর ভীষণ দেশপ্রেমের অভাব। এবার প্রতারিত হলে পরে বাংলাদেশে হয় একটা খুব রক্তক্ষয়ী কিছু হবে, অথবা এটা বহুদিনের জন্য পোস্টপোন হয়ে যাবে। কারণ মানুষ রাস্তায় নামতে যাবে না তো, কেন আমি মারা যাব, কিসের জন্য? ওই স্পিরিটটা তো চলে যাবে মানুষের। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, জুলাই অভ্যুত্থানের দায়মুক্তি ও চেতনা সংবিধানে সংস্থাপন করতে না পারলে ব্যর্থ হবে গণমানুষের ত্যাগ। তিনি এও বলছেন, সংস্কার ও রাষ্ট্রের মূল কাঠামোতে এখনও জুলাই অভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে না পারায় নিরাপত্তা শঙ্কা থেকেই যাচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেয়া সব শ্রেণীর মানুষের। আজহার লিমন, এখন, ঢাকা।